হ্যালো শিক্ষার্থীবৃন্দরা, গতকাল আমি টেন্স সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়েছি। টেন্স বা সময় বা কাল, টেন্সকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট টেন্সকে আবার 4টি ভাগে ভাগ করা হয়। প্রেজেন্ট টেন্স বর্তমানে কোনো কাজ হয় বা হচ্ছে এমন বোঝালে তার কালকে বর্তমান কালকে বলে প্রেজেন্ট টেন্স। বর্তমান কাল 4 প্রকার, যথা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সংজ্ঞা: কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চির সত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। বাংলা চিনার উপায়: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাংলা চিনার উপায়: বাংলা ক্রিয়া শেষে এ, অ, আ, হস্যাই, ও, আন, এস, আন, আই, উন্তুস্ত ইত্যাদি থাকে। স্ট্রাকচার বা গঠন: সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। উদাহরণস্বরূপ, আমি ভাত খাই, আই ইট রাইস। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। তুমি বই পড়ো, ইউ রিড এ বুক। সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। নোট: বিশেষ দ্রষ্টব্য, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। যেমন, রহিম স্কুলে যায়, রহিম গোজ টু স্কুল। এখানে রহিম থার্ড পারসন, এই জন্যই গোর সাথে ইএস যোগ হয়েছে, গোজ হয়েছে। সে বই পড়ে না, সে হচ্ছে থার্ড পারসন, এখানে ডাজ বসবে। হি ডাজ নট রিড এ বুক। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন, সেটা হচ্ছে সে গান গায়, হি সিংস এ সং। তারা স্কুলে যায়, দে গো টু স্কুল। তুমি চা খাও, ইউ ড্রিঙ্ক টি। সে সুন্দরভাবে নাচে, শি ড্যান্স বিউটিফুলি। আমরা একসাথে পড়াশোনা করি, উই স্টাডি টুগেদার। সে একটি গাড়ি চালায়, হি ড্রাইভস এ কার। পাখিরা আকাশে ওড়ে, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। মা রান্না করে, মাদার কুকস। বাবা সকালে হাঁটেন, ফাদার ওয়াকস ইন দ্য মর্নিং। শিক্ষার্থী বন্ধুরা, আরও কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন সেগুলো হচ্ছে শিশুরা খেলাধুলা করে, চিলড্রেন প্লে গেমস। রোহানা গান শোনে, রোহানা লিসেন টু মিউজিক। আমি প্রতিদিন দুধ খাই, আই ড্রিঙ্ক মিল্ক এভরিডে। সে টেলিভিশন দেখে, হি ওয়াচেস টেলিভিশন। সে গল্প লেখে, শি রাইট স্টোরিজ। তারা গরিবদের সাহায্য করে, দে হেল্প দ্য পোর। শিক্ষক পাঠটি বুঝিয়ে দেন, দ্য টিচার এক্সপ্লেন্স দ্য লেসন। তুমি কি ফুটবল খেলো, ডু ইউ প্লে ফুটবল? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারা ক্রিকেট খেলে না, দে ডু নট প্লে ক্রিকেট। এখানে শিশুরা ক্রিকেট খেলে, চিলড্রেন সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, গেমস হচ্ছে অবজেক্ট। রোহানা গান শোনে, রোহানা সাবজেক্ট, লিসেন ভার্ব, টু মিউজিক হচ্ছে অবজেক্ট। আমি প্রতিদিন দুধ খাই, এখানে আই হচ্ছে সাবজেক্ট, ড্রিঙ্ক পান করা এটা হচ্ছে ভার্ব, মিল্ক এভরিডে অবজেক্ট। সে টেলিভিশন দেখে, সে হচ্ছে সাবজেক্ট, ওয়াচ হচ্ছে ভার্ব, টেলিভিশন অবজেক্ট। সে গল্প লেখে, সে সাবজেক্ট, রাইটস ভার্ব, স্টোরিজ অবজেক্ট। তারা গরিবদের সাহায্য করে,
দে হচ্ছে সাবজেক্ট, হেল্প হচ্ছে সাহায্য করা, এটা হচ্ছে ভার্ব, দ্য ফোর হচ্ছে অবজেক্ট। শিক্ষক পাঠটি বুঝিয়ে দেন। শিক্ষক, দ্য টিচার সাবজেক্ট, এক্সপ্লেন ব্যাখ্যা করা, এটা একটা ভার্ব, দ্য হচ্ছে লেসন অবজেক্ট। তুমি কি ফুটবল খেলো? এখানে ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, আর ইন্টিগ্রেটিভ করার সময় অক্সিলারি ভার্ব সবসময় আগে দিয়ে প্রথমে শুরু করতে হয়, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তারা ক্রিকেট খেলে না। দে, তারা সাবজেক্ট হচ্ছে দে ডু হচ্ছে ভার্ব, নয় এই ক্ষেত্রে নাবোধক বললে নট বসেছে, অক্সিলারি ভার্ব নট বসেছে, পিলার ভার্ব এবং ক্রিকেট অবজেক্ট। ধন্যবাদ সকলকে। পরের ক্লাসে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। আল্লাহ হাফেজ।